চলো গাড়িতে উঠো। আমার তো দুইবার হিসোরা প্ল্যান আছে। তো আস্তে আস্তে আরো ভালো হবে। তোমাদের মাথা হাত বুলানোর কোনো দরকার নেই। আমার এই নতুন নতুন মাথায় হাত বুলাতে এসে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলবে। শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে গিয়ে কী বার? মঙ্গলবার। হ্যাঁ, তো এই শুভ দিনে সকালবেলায় এরকম সুন্দর একটা পরিবেশ। তার কারণ হচ্ছে গিয়ে রাত্রে হয়েছে বৃষ্টি, আর সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, হালকা হাওয়া আছে, আর চারিদিকটা একটু ভেজা ভেজা। বেশ মেঘ ডেকেছিল রাত্রেবেলায়, যেটা শুনে হঠাৎ করে একটু চমকে উঠেছিলাম ঘুমের ঘর থেকে। তারপরে সেই রাত্রিবেলায় ঘুমের থেকে উঠে এই টিভির প্লাগ খোলা, ফ্রিজের প্লাগ খোলা, এইগুলো করেছি। আর মা তো ভোরবেলায় উঠে মানে ভোরের দিকেই হয়েছে, মা সব বাসি কাজ সেরে নিয়েছে, উঠোন টুটন ঝাড় দিয়ে সব রেডি। তারপরে হয়েছে বৃষ্টির ঝড়, মানে একটু হাওয়া হচ্ছিল। তো এরকম পরিস্থিতিতে আবার বৃষ্টি হতে আবার সেই উঠোনের অবস্থা আবার খারাপ হয়ে গেছে। এখন মা রান্না বসিয়েছে, রান্না হয়ে গেলে তারপর আবার উঠোন ঝাড় দিতে হবে আর কি। তো পুকুরেও তো আবার একটু জল জল হয়ে গেল, সেটাই চিন্তার বিষয়। তবে সেরকম কিছু নয়, তবে ভিজে গেছে, আবার শুকোতে টাইম লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। আর ওই যে গর্তর মধ্যে আবার জল জমে গেল কিছুটা, এটা হচ্ছে সমস্যা হয়ে গেছে। এটাও ঠিক আছে। আমাদের কিন্তু ধান লাগিয়েছে, যেটা ধান কিন্তু বেশ দাঁড়িয়ে গেছে, মানে চারাগুলো নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে। তো আস্তে আস্তে আরও ভালো হবে। এই যে এরকম অবস্থা ধানগুলোর, এই দেখো, দেখেছ? তবে এখনো গোছ শুরু হয়নি, গোছ হয়নি এখনো। যেটা লাগিয়েছে সেটাই একটু মাথা তুলে দাঁড়িয়েছে সবে, এরকম অবস্থা। তো ধানে সবসময় জল রাখতে হয়, এটাই হচ্ছে ধানের চাষের নিয়ম, সব সময় এরকম জল থাকবে। যেহেতু ধান চাষের মানে সিজন এটা, তো দেখো সারা মাঠে শুধু ধান লাগিয়েছে, সব জায়গায় ধান। এই যত দূর চোখ যাবে দেখো শুধু ধান আর ধান। তো ওয়েদারটা কেমন লাগছে বলো? সুন্দর সুন্দর ওয়েদার। তবে রোদ্দুর উঠবে কি না বলা যাচ্ছে না, মেঘলা মেঘলা সকাল থেকে শুরু হয়ে গেছে। গ্রামের বৈশিষ্ট্যই হচ্ছে এটা, এই পাখির কলরব, এদিকে মুরগির ডাক, এদিকে হাম্বা হাম্বা, ম্যাঁ ম্যাঁ, কত রকমের আওয়াজ চারিদিক দিয়ে। কান থেকে মন সব জুড়িয়ে যায় আর এরকম চোখের সামনে দৃশ্যগুলো দেখে। গ্রামে আমরা এগুলো নিয়েই বেঁচে আছি, আর শান্তিতে। অবশ্যই শহরের মানুষের যে অশান্তিতে আছে তা নয়, এটার মানে শহরের মানুষ তাদের কালচার নিয়ে, তাদের মানে পরিবেশ নিয়ে অভ্যস্ত এবং ওখানেই ভালো আছে। তবে গ্রামের ব্যাপারটা একটু আলাদাই। গ্রামে এরকম নিরিবিলি একটা পরিবেশ, যেখানে হাওয়া বাতাস, সবুজ গাছপালার অভাব নেই। তো এখানের পরিবেশটা একটু আলাদাই। তো শহরে যারা থাকে তারা কখনো কখনো এই যে দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার জন্য গ্রামের দিকে একটু ছুটে আসে, আর অবশ্যই ভালো লাগে। তবে সে তাই বলে কন্টিনিউ ভালো লাগবে না কখনোই, কারণ জন্মস্থান বা যেখানে থেকে থেকে অভ্যস্ত, তো সেখানের ব্যাপার একটু আলাদাই হয়, যেরকমই হোক আর কি, শহর হোক বা গ্রাম হোক। আমাদেরও বেশি দিন শহরে থাকতে থাকতে দম আটকে আসবে, আমাদেরও সেটা ভালো লাগবে না। তো সেরকম সবারই, যত ভালো পরিবেশ, যত ভালো ওয়েদারই থাকুক না কেন, নিজের জন্মস্থানের ব্যাপার একটু আলাদাই। তো এটা হচ্ছে আমাদের বেগুন ক্ষেত। তো বেগুন কিন্তু বেশ কটা খেয়েছি আমরা, আরও দেখো কয়েকটা হয়েছে। এই দেখো, এই যে বেগুনের শেপ চেঞ্জ হয়ে গেছে, তো এখন সরু সরু হচ্ছে, বয়স হয়ে গেছে তো সেই জন্য মনে হয়। তো যাই হোক, বেশ বেগুন আরও কয়েকটা হয়েছে। তো এখানে এসছি, আসলে এখানে পুঁই গাছও লাগিয়েছিলাম, কিন্তু পুঁইয়ে তো আর খেতে তো আর পারিনি। মা বলছে যে এই যে একটা পুঁই গাছ আছে, এটা ফলও হয়েছে, তো
এইটা কেটে নিয়ে যেতে বলছে, বলছে এটা দিয়ে রান্না করে ফেলে যাচ্ছে। দেখি কোথায় আগা গোড়া দেখিনি। বাবা ভালোই তো ঝাঁকড়িয়ে উঠেছে। হ্যাঁ এই দেখো একটা বাবা বেশ কটাই তো আছে। এটা এখনো রয়েছে যে তিনটে। চলো একক তো হয়ে যাবে এখানে। তো পুঁই শাকগুলো এই দেখো বীজগুলো আবার পেকেও গেছে কিছু কিছু। তো একদম বীজও খেতে ভালো লাগে ঘ্যাটের মধ্যে দিলে। তো পুরো গাছ শুদ্ধই কেটে নিয়ে আসলাম, ওর আর কিছুই হবে না। তো বীজগুলো খুব সুন্দর হয়েছে, মোটা মোটা আর লাল লাল। আর একটা বেগুনও নিয়ে আসলাম। তো রান্না তো এখন থেকে ওপরেই হচ্ছে, এই সরি আমাদের রান্নাঘরেই হচ্ছে। ও ইয়েতে নালে ওই কাঁচা ঘরে করতা কাঠে। হ্যাঁ বর্ষা তো ঠিকই আছে। ঘ্যাট করবা নাকি? তো বজরংবলীর যে মালাগুলো যে পরিয়ে রেখেছিলাম এখানে একটা ওই সামনের ওই দিকটা একটা ফটোতে টানিয়েছিলাম, সেগুলো একটা ঝুলটুল পরে নোংরা হয়ে রয়েছে। তো ভাবছি আজকে এটাকে খুলে ধুয়ে তারপরে আবার পরিয়ে দেবো। সার্ফের জল ভিজিয়েছি এর মধ্যে। আর দুপুরের খাবারে আমাদের রয়েছে যে সুন্দর একটা সবজি, যেটা পুঁই শাক দিয়ে, পুঁই শাকের সেই ফল দিয়ে করা হয়েছে, আর লাউ ঘন্ট, বেগুন ভাজা, আর হচ্ছে উচ্ছের ডাল, এটা হচ্ছে মটর দিয়ে। তো এই দিয়ে আমাদের আজকের হচ্ছে মটরের ডাল। এর মধ্যে আবার বিটও দেওয়া আছে, তো ওই জন্য লাল হয়েছে, তাই না? দুই রকমের লাল আছে। তাড়াতাড়ি আসো। কই কিষানু, এদিকে আয়। এদিকে আয়। প্যান্টের উপরে থাক, প্যান্ট থাক। সুযোগ আছে, একবার করে নাও, আরেকবার করে নাও, তারপরে আরেকবার করে নাও, তাহলে তিনবার করে দেবে। তিনবার করে, তাই না? চলো গাড়িতে উঠো। আমার তো দুইবার ইস্যু করার প্ল্যান আছে, নাহলে আগের থেকে প্ল্যান করে যাও কয়বার ইস্যু করবে। দেখো তো পড়তে যাস না ইস্যু করতে যাস? দুইবার ইস্যু করতে হলে লাস্টে একবার ইস্যু করে নাও, তারপরে প্রাইভেটে গিয়ে ইস্যু করে নাও, তারপর তিনবার গিয়ে ইস্যু করতে পারবো। তো ফালতু এই সব কথা আমি শুনতে চাই না। আগে রাস্তা ইস্যু করে নাও। তো মঙ্গলবারের হাট আজ তো এই যে শুরু হয়েছে, একে একে বসতে শুরু করে দিয়েছে সব হাটের সব দোকানদাররা এসে গেছে, এক এক করে ঘর বানিয়ে সব বসতে শুরু করেছে। খরিদ্দার আসবে সন্ধ্যের পরে প্রচুর ভিড় হয়। বেলা থাকতে কেউ আসে না কেনাকাটা করতে।
তো আমি দেখে আসলাম বাজার বসতেছ। রাত 8টা 9টা পর্যন্ত থাকে তো, সেজন্য একটু দেরি। শাড়িটা পাল্টাই যাও, কি শাড়ি পরছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও একটা শাড়ি, ভালো একটা শাড়ি পরো, নোংরা শাড়ি। হ্যাঁ, রং চলে গেছে তো কি হবে। আলু আজকে উঠতেছে গো। তো চলে এসছি বাজার থেকে, আর বাজার দেখো কত করেছি, এই দেখো কত বাজার। আসলে ছোট ব্যাগ দুটো আমাদের, আর বড় ব্যাগটা হচ্ছে গিয়ে কাকি ওই ব্যাগ নিয়ে আসতে পারবে না, তো সেই জন্য আমি আবার একটু নিয়ে আসলাম বেঁধে টেকে। মা আর কাকি আসছে পরে থেকে, তো এটা আমি নিয়েছি। চাল ভাজা খুব ভালো লাগে খেতে, মুড়ি আছে তাও মুড়ির থেকে এই চাল ভাজাটা বেশি টেস্টি হয়, তো এটা এনেছি। 60 টাকা নিয়েছে 500 গ্রাম। আর বাকি এখানে এই দেখো ডাল আছে, মটরের ডাল আছে, মুসুরির ডাল আছে, ব্যাট পাঁপড়, আর বাকি সবজি টবজি আছে সব। আর কাকির এটা তো মার কাকি আসছে হেঁটে হেঁটে, আমি আগে আগে চলে আসলাম আর রেখে দিয়েছি, এসে নিয়ে যাবে এখান থেকে কাকির বাজারটা। আর কিষানুকে নিয়ে আসি, টাইম হয়ে গেছে 5:30 বেজে গেল, 5টায় টাইম, তো আধা ঘন্টা দেরি করে বাচ্চারা আসে আর আধা ঘন্টা দেরি করেই ছাড়ে, তো নিয়ে আসি গিয়ে। চিড়ে ভাজা কোথায়? ও, তো বাজার ঘাট করে নিয়ে এসছি, কিষানুকেও নিয়ে আসলাম। 10 টাকা করে টমেটোগুলো দেখা, টমেটো 10 টাকা কেজি। টমেটো 4 কেজি নিয়ে আসছি। সালাড খাওয়া যাবে, টমেটোর চাটনি খাওয়া যাবে, গুড় নিয়ে আসতে হবে একটু, চিনি মিনি খাওয়া যাবে না তো বেশি। এই ফোন রাখো, ফোন রাখো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই এদিকে আয়। এই দেখ কি বানাইছি। তো বাজার থেকে আজকে 1 কিলো 2 কিলো না, 4 কিলো টমেটো আনা হয়েছে, 4 কিলো। তো চাটনি খাবো, তারপরে সালাড খাবো, এই জন্য। তো টমেটোর চাটনি, এতদিন টমেটোর দাম সস্তা হয়নি, টমেটোর চাটনি সেভাবে কিছু খাওয়া হয়নি, এইবার টমেটোর চাটনি খাওয়া হবে। আয়। তো রুটি করা হয়ে গেছে, আর ঘুগনি করলা নাকি? হ্যাঁ। বাবা, তুই বলছিস কি কিনে আনছিলি? মটরশুঁটি এনেছি, আর ঘুগনি। এই আয়, আলু দিয়ে খা, আলু। কিষানু আলু রান্না করছে। আয় দাদা। দাদা, কি গাজর ঢালো। তাহলে আয়, এনে দিতে পারে, ঢেলে আয়। ডাল খাবে? ডাল বুঝলাম না, ওই দিল না, ওরা চাইছিল কি? এই দেখ, এই যে মটরশুঁটি এই দিয়ে দিয়ে এই যে আলু দিয়ে দিয়েছি। এই বইটা দিলি কি ভাবে? এই দেখা, এই দেখা। চাইছিল বই না তুই দিলি? কি বলছিল? চেয়েছিল। হ্যাঁ, চেয়েছিল। কি বলছিল? না না, ছিল। হ্যাঁ? দিছিল, ভালো ভাই কথা কর। ছিল। তো ঘুগনি করেছে মা, রুটি দিয়ে ঘুগনি, ভালোই কম্বিনেশনটা, খেতে ভালোই লাগবে। লাগবে। বেশ রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে চলে এসেছি, তো শুতে হবে। এ দেখো আজকে এটা কিনেছি, গুড নাইট। এটা মানে 2-1টা বেশি মশা নেই ঘরে, মানে 2-1টা মশা আছে, সারা রাত কি করে কানের পাশ দিয়ে ভমা করে ইয়ে করে মারতে থাকে, এরকম হাত চালাতে থাকি, কিন্তু মরে আর না, সারা রাত জ্বালিয়ে খায়। তো এটা গুড নাইট নিয়ে এসেছি, এটা এবারে লাগিয়েছে। আরেকটা নিয়ে আসতে হবে, আমার কাছে আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে অল আউট। এই যে অল আউট, এই মেশিনটা খারাপ হয়ে গেছে, তো আর একটা নিয়ে আসবো, ওই নিচের ঘরে দিয়ে দেবো, কারণ ওটাও প্রবলেম। মানে মশা যেহেতু এখানে আছে, ওখানেও থাকতে পারে। মা বলছে না, নেই, কিন্তু
এটা তো বিশ্বাস করা যায় না। এই মেশিনটার মধ্যে যে নতুন অয়েলটা কিনেছিলাম এটা লাগিয়েছি, এখন পর্যন্ত মানে মাস কভার হয়ে গেল, তাও এটার একটুখানি কমেনি, তার মানে এটা খারাপ আছে, এটাই বোঝা যায়। তো যাই হোক, ওরা একটা কিনে নিয়ে আসতে পারে। এই যে যারা আমার মাথায় হাত বুলাতে এসছে না নতুন নতুন, তো তাদের জন্য বলছি কি, আমার কমেন্টস বক্সটা একটু দেখে আসো। আমার যারা আগাগোড়া আমার সাথ দিচ্ছে না, আমার দিদিরা, আমার মাসিমারা, আমার যারা আমার প্রিয় মানুষেরা যারা আমাকে প্রথম থেকে দেখে, ফলো করে, তারা আমার জন্য এনাফ। তো তারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, মেন্টালি অনেক হেল্প করে আমাকে। তো তারা যে কজন আমার সাথে এখনো পর্যন্ত আছে, এনাফ। তোমাদের মাথা হাত বুলানোর কোনো দরকার নেই। আমার এই নতুন নতুন মাথায় হাত বুলাতে এসে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলবে, আমি বুঝতে পেরে গেছি। তো প্লিজ কোনো অ্যাডভাইস দেওয়ার দরকার নেই। আমার এই ছোট্ট ইউটিউব পরিবার নিয়ে আমি সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। আমার বেশি বানাতে গিয়ে আমার এই নেগেটিভ কমেন্টস একদম প্রয়োজন নেই। তো ঠাকুরের ইচ্ছায় এনাদেরকে নিয়ে আমি ভীষণ খুশি আছি, এটাই জানানোর ছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করবো। তো আজকের মতন বাই বাই।